মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দ্য বম। আজকে হচ্ছে ফ্রাইডে 20th ডিসেম্বর। আজকে অভিরার স্কুলের লাস্ট দিন। আজকের দিন ওটা হয়ে তারপরে স্কুল ছুটি পড়ে যাচ্ছে, উইন্টার ভ্যাকেশন স্টার্ট হয়ে যাচ্ছে। তা আজকে তাই জন্য স্কুল থেকে বলেছে যে ইউনিফর্ম পরে নয়, বাড়ির ড্রেস পরে কালার কোড দিয়ে দিয়েছে। সেই কালার কোডগুলোর মধ্যে যে কোনো একটা কালারের জামা পরে পাঠাতে হবে। এই যে এই টুপিটা, এই ক্রিসমাস ক্যাপটা পরে পাঠাতে বলেছে, স্যান্টা ক্যাপটা। সকাল সকাল আমি একদম জুগাড়ে ওস্তাদ। আপনি আমাকে যে কোনো কাজ জোড়া তাড়াতাড়ি করে দিতে বলবেন, আমি অনায়াসে খুব সুন্দরভাবে করে দেবো। অভিরার জলের বোতলের এই স্ট্র্যাপটা যেখান থেকে লাগানো থাকে এটা ভেঙে গেছে। এটা কালকে থেকে খুব প্রবলেম হচ্ছে। সিস্টার বলেছিল অন্য বোতল দিতে, কিন্তু আমার কাছে তো এখন ব্যাকআপ বোতল নেই। তো এই দেখুন, এইখান থেকে আমি কেবেলটাই দিয়ে এটা আটকে দিয়েছি। এখন আর এটা ছিঁড়বেও না, খুলবেও না, কোনো অসুবিধা হবে না। জলের বোতল ঠিক করে দিয়েছি, ব্যাগ সব রেডি করে নিয়েছি। এবার অভিরাকে রেডি করবো খাইয়ে। গনাই এদিকে ঘোরো। এটা হচ্ছে গনায়ের আজকের ড্রেস, আর এই ক্যাপটা স্কুলের সামনে গিয়ে পড়াবো। দেরি হয়ে গেছে, 8টা বাজে বেরোবো। আজ সকালে গুছিয়ে গাছিয়ে সব বেরোতে একটু দেরিই হয়ে গেছিল, তাই বান্ধবী ওর স্কুটিতে করে ছেড়ে দিল আমাদের। আজ স্কুল থেকে বলেছিল সবাইকে এই স্যান্টা ক্যাপটা পরতে হবে। তো যখন সব বাচ্চারা এসে একসাথে এই স্যান্টা ক্যাপ পরে স্কুলের সামনে দাঁড়ালো, এত সুন্দর লাগছিল সকালবেলা চারিদিকটা। মনে হচ্ছিল যেন স্কুলের সামনে অসংখ্য ছোট ছোট স্যান্টাতে ভরে গেছে। ক্রিসমাস ভাইব বোধহয় এটাকেই বলে। এত কিছুর মধ্যে ফটো তোলার সেশনটা মিস করলে কি করে হয় বলুন? এইগুলোই তো স্মৃতির পাতায় থেকে যাবে। ছবি টবি তুলে বাচ্চারা ঢুকে গেল হাত ধরাধরি করে সবাই মিলে স্কুলে। এই সাইকেলটা দেখুন, চার্জেবল, ব্যাটারিতে চলে। একজন গার্জেন এনেছিল, ভীষণ ভালো লাগলো দেখে, খুব ইকো ফ্রেন্ডলি। হয়ে গেছে অভিরাকে স্কুলে দেওয়া। এবার আমি বান্ধবীর সাথে এখন বাড়ি ফিরবো না, আগে গ্রসারি স্টোরে যাব, চাল তুলতে হবে, তারপর বাড়ি ফিরবো। এসে গেছি গ্রসারি স্টোর। বান্ধবী নিল কিছু ওর সংসারের জিনিস, আর আমি নিলাম চাল। এসে গেছি বাড়িতে। এখন অ্যালেক্সা চলে গেছে উল্টো দিকে আমাদের নেইবারদের ঘরে। ও খুব ভালোবাসে ওদের ঘরে যেতে, আর ওরাও খুব পছন্দ করে অ্যালেক্সাকে। তো ও গেছে, একটুখানি খেলা করছে ওদের ঘরে। আমি এখন বিছানা ঝাড়বো, তারপর কথা বলবো। বাজে এখন সকাল 9:30। আমি বিছানা ঝেড়ে সব সেরে এখন একটু চা খেতে বসেছি। ইন দ্য মিন টাইম অ্যালেক্সাকে দুবার গিয়ে ওই ঘর থেকে ডেকে এসেছি, ও আসতেই চাইছে না ঘরে। ওদের ঘরে রুটি টুটি খেয়েছে, সুহানা গরম গরম রুটি করেছিল, রুটি খাইয়েছে। এখন রুটি টুটি খেয়ে একেবারে ওদের ঘরেই সেটেল হয়ে গেছে, ফিরতে চাইছে না। তাই জন্য কি আর করবো, অগত্যা এলো না। এখন আমি চা খাবো, খেয়ে স্নান টান করবো আর ব্রেকফাস্ট বানাবো। শীতের নরম রোদটা পড়েছে ব্যালকনিতে, এত ভালো লাগছে। তাই এই কড়াইশুঁটিগুলো নিয়ে বসলাম একটু রোদেতে। রোদও পোহানো হয়ে গেল, আর আমার কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে কাজগুলো এগিয়ে রাখলাম। আমার মনে হয় অভিষেক যাওয়ার পর থেকে অ্যালেক্সা ঘরে খুব লোনলি ফিল করছে, একা একা। সব ঘুরে ঘাড়ে ফিরেছেন মহারানী। হয়েছে হয়েছে বাড়ি ফেরা সময় হয়েছে আপনার। সারা ডিটিসি ঘুরে আসলো, লেজ টুটটুর টুটটুর করে নড়ছে। তো না, জোর করে আনা হলো, জল পিপাসা পেয়ে গেছে, তাও ঘুরে যাচ্ছে। কি অবস্থা! আজকে গাজরের হালুয়া করব, তাই জন্য এখন কড়াই বসিয়েছি। কড়াইতে দুধ গরম করতে দেব, আর গাজরটা সাইড বাই সাইড গ্রেট করে ফেলবো। আর অভিরার জন্য সবজি দিয়ে একটু ডাল করব, আর দেখি কিছু একটা ভাজাভুজি বানাবো। জেনারেলি আমরা সবসময় ঘরে
লো ফ্যাট মিল্কটাই খাই, কিন্তু যে কোনো ডেজার্ট বানান যদি আপনি, মানে পায়েস বা ক্ষীর বা হালুয়া গাজরের এই ধরনের জিনিস বানানোর জন্য যদি ফুল ফ্যাট মিল্কটা ইউজ করেন তাহলে খুব ভালো খেতে হয়। আজকে আমি এই আমুলের রেড কালারের যে প্যাকেটটা আসে ওটা ফুল ফ্যাট মিল্ক, ওটা বসিয়েছি জাল দিতে। এটা জাল হোক, আর ততক্ষণে গাজরগুলো বার করেছি, গাজরগুলোকে এবার গ্রেট করব ছাড়িয়ে। জেনারেলি গাজরটাকে ঘিতে ভেজে হালুয়া করি না, আমি একটু অন্যরকম প্রসেসে হালুয়া বানাই। এটা আমাকে আমার একজন ম্যাম শিখিয়েছিলেন, তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটা। আমার ভীষণ ভালো লাগে এইভাবে গাজরের হালুয়া বানালে, আর ইচ্ছা আছে আমার এই ফ্ল্যাটের নেইবার বান্ধবীদেরও দেবো একটুখানি, দেখি কেমন হয় আগে। তো চলুন আজকে দেখাচ্ছি আমি কিভাবে গাজরের হালুয়া বানাই। প্রথমে গাজরগুলো একটু ছাড়িয়ে নেব, তারপরে গ্রেটারে গ্রেট করে বাকিটা রান্না করব। গাজরের হালুয়া বানানোর জন্য সবচেয়ে কসরতের পার্টটা হচ্ছে গাজরটাকে গ্রেট করা, বাকি আর কোনো ঝামেলা নেই। তো আপনার কাছে যদি গ্রেটারটা একটা ঠিকঠাক গ্রেটার থাকে তাহলে এটা করতে বেশিক্ষণ লাগে না। আমার এই গ্রেটারটা ভীষণ ধার, খুব ভালো, তাই জন্য আমি এটা ফটাফট করে ফেলবো। দেখুন কত তাড়াতাড়ি হয়ে যাবে। আলুর তো আবার ঘরে মন টিকলো না, সুবা ওদিকে ফোন করলো আর আলু দৌড়ে দৌড়ে সুবাদের ঘরে চলে গেল। ও যাওয়ার সময় একটা বলও নিয়ে গেল মুখে করে। তোর কাছে থেকে কি হয়েছে ওর? কখনো কখনো অবলা প্রাণীরা বলতে পারে না ঠিকই, কিন্তু ওরা কি চায় আপনাকে সব কিছু বুঝিয়ে দিতে পারে যদি আপনি বোঝেন। #ল্যাঙ্গুয়েজ অফ লাভ। দুধটা অলরেডি জাল হয়ে গেছে, দেখুন উপরে সর এসে গেছে। এবার এর মধ্যে আমি গাজরটা অ্যাড করে দেবো। একদিকে গাজরের হালুয়াটা হোক, আর আরেকদিকে আমি অভিরার জন্য সবজি দিয়ে ডাল করব, তাই সবজিগুলো কেটে ফেলছি তাড়াতাড়ি করে। কাটা হয়ে গেলে এবার ডালটা বসিয়ে দেবো। আজ যেহেতু সকালবেলা রান্নাঘরে ঢুকে গেলাম তাই আর স্নানটা করা হলো না, রান্নাগুলোই একটার পর একটা সারতে লাগলাম। দেখি অভিরাকে স্কুল থেকে এনেই আজ একেবারে স্নান করব। হয়ে গেছে সব সবজি কাটা, এবার সবজিগুলো দিয়ে ডালটা বসিয়ে দেব। আর এদিকে গাজরের হালুয়াটা আস্তে আস্তে হোক। চলুন এবার অভিরাকে আনতে যাই স্কুল থেকে। তো বাজে এখন দুপুর 12টা, অভিরা স্কুল থেকে চলে এসেছে, এই জাস্ট নিয়ে আসলাম ওকে। এবার আজকে অন্যদিন আমার স্নান হয়ে যায় ওকে স্কুল থেকে আনার আগে, বাট আজকে কিছুই হয়নি। আগে ওকে স্নান করাবো, তারপরে আমি স্নান করব। স্কুলের আবার গেট থেকে বেরোনোর সময় এই খেলনাটা কিনলো জোর করে। তো বাজে এখন দুপুর 1:30 মতো, আমি স্নান করেছি, অভিরাকে স্নান করালাম, করে এখন রান্নাঘরে এসেছি। এই যে গাজরের হালুয়া অনেক সেই সকাল থেকে বসানো, এখন করতে করতে এখন আস্তে আস্তে জিনিসটা একটু শুকোচ্ছে, দুধটা অনেকটা টেনে গেছে। গাজরের হালুয়ার না দুধটা শুকিয়ে এসেছে, তাই জন্য এবার আমি এটার মধ্যে মিষ্টি দেবো। এই দেখুন দুধটা অলমোস্ট শুকিয়ে গেছে। আমি গাজরের হালুয়াতে এলাচ গুঁড়ো দিই না, তাতে আমার মনে হয় গাজরের মিষ্টি গন্ধটা একটু সাপ্রেস হয়ে যায়। এদিকে আমি একটুখানি কড়াই বসিয়েছি একটা, এটার মধ্যে ড্রাই ফ্রুট গুলো ভাজবো। এই যে ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, এখানে একটু কাজু কিশমিশ আর এটা আলমন্ড আছে, আলমন্ডটাকে আমি মেশিনে ভাঙবো। মেশিনটা একটা ফাটাফাটি জিনিস, এটা আমি আমার 20 ইউজফুল কিচেন টুলস এর মধ্যে শেয়ার করেছি। যদি কেউ এখনো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে আছে, গিয়ে দেখতে পারেন, বেশ ভালো লাগবে। এটা ওই 20টা ইউজফুল জিনিসের মধ্যে এটা একটা।
এতে আলমন্ড খুব সুন্দর স্লাইস হয়, কোনো ঝামেলা ছাড়া। ঘি দিলাম। একদিকে ড্রাই ফ্রুটসগুলো ঘিতে ভাজা হচ্ছে, আরেকদিকে যখন আমি চিনিটা দিলাম তখন একটু হালুয়াটার একটু জল আসে। তো এই সময় যদি আপনি একটু গুঁড়ো দুধ দিয়ে দেন তাহলে যেমন ভালো একটা টেক্সচার আসে হালুয়ার, ঠিক তেমনই খেতেও একটা আলাদাই রিচ টেস্ট হয়। তাই গুঁড়ো দুধ দিয়ে যদি কখনো না করে থাকেন তাহলে একবার করে দেখতে পারেন, মনে হয় ভালো লাগবে। হয়ে গেছে আমার ড্রাই ফ্রুটসগুলো ভাজা। এবার ওই ঘি আর ড্রাই ফ্রুট শুদ্ধ সবটা আমি এই হালুয়ার মিক্সচারের মধ্যে মিক্স করে দিলাম। এই সময়টাতে কিন্তু আপনাকে কনস্ট্যান্ট নাড়তে হবে, না হলে একটা তলা দিয়ে ধরে যাওয়ার প্রবণতা থাকে। হয়ে গেছে গাজরের হালুয়াটা, এবার দেখুন পুরো টেনে নিয়েছে, দুধটা শুকনো হয়ে গেছে, সাইড থেকে ছেড়ে দিচ্ছে। এবার একটু ঠান্ডা হতে দেব, দিয়ে তারপরে প্যাক করব। এটা হলো আমার মায়ের জন্য, আর আমার বন্ধুদেরকে বেড়ে দিয়ে এসছি ওদের ঘরে। তো বাজে এখন বিকেল 4টে। অ্যালেক্সা তো চলে গেছে সুবাদের ঘরে, আর আমি আর অভিরা এখন যাচ্ছি একটু বাসজনী মায়ের কাছে, কিছু দরকার আছে সেই জন্য বেরোচ্ছি। জোরে বলো। চ্যালেঞ্জ না, চ্যানেল অভিষেক দাবং। আচ্ছা এখন কোথায় যাচ্ছ তুমি? আমি একটু নানাদের বাড়িতে যাচ্ছি। আর আলু কোথায়? আলু সুবা দিদিদের বাড়িতে আছে। আচ্ছা, আর একটু বলে দাও, লাইক করো, সাবস্ক্রাইব করোটা একটু বলে দাও। এদিকে তাকিয়ে বলো। লাইক করো, সাবস্ক্রাইব করো, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। অনেকগুলো কাজ নিয়ে আজ মায়ের কাছে এসেছিলাম, অভিরাকে রেখে, তাই সব কাজগুলো একটা একটা করে সারা হলো। এটা হচ্ছে আমার ভাই, মেকআপ করছে এখন। থ্যাংক ইউ বলো না। ওয়াও, এই দেখো, এটা একটা স্যান্টা পেন্সিল। দিউন কিনেছে স্যান্টা পেন্সিল। ও বাবা, এটা তো একটা ক্রিসমাস ট্রি। ওয়াও, কি দারুণ দেখতে সিপারটা। ওয়াও ওয়াও, কি সুন্দর, এটা তো একদম ওয়াও সিপার। আর এখানে একটা ঘন্টাও আছে, এটাও তো ওয়াও। রিসেন্টলি দেবের একটা সিনেমা রিলিজ হচ্ছে খাদান বলে, এখন ট্রেন্ডিং যাচ্ছে ওটা। তো আমার ভাই দেবের খুব ফ্যান, তো ও আপনাদের সাথে কিছু এই নিয়ে কথা বলতে চায়। খাদান সিনেমাটা সবাই দেখো, হলে গিয়ে দেখো, আর বিশেষ করে দেবকে তো বড় বড় লাইক। রাতে ফেরার আগে বেশ খিদে পাচ্ছিল, হঠাৎই দেখলাম বাড়ির সামনে দিয়ে চাটু বাজাতে বাজাতে এই ধোসাওয়ালা যাচ্ছে। তো ভাবলাম বহুদিন পর একবার ধোসা খাওয়া যাক, এইভাবে তো অনেক দিন হয়ে গেছে খাই না, তাই জন্য অল্প করে ধোসা বানালো। এই ধোসাটা খেয়ে দিয়ে আমরা তারপর বাড়ি থেকে বেরোলাম। হয়ে গেছে আমাদের এখানে, এবার আমরা বাড়ি যাব। জ্বালাতন করেছে না খুব। তো অভিরাকে নতুন একটা সিপার গ্লাস আমার পিসি গিফট দিয়েছে, ভীষণ সুন্দর দেখতে এই সিপার গ্লাসটা। এটাতে এখন অভিরা জল খাবে, জলটা দিই। তো বাজে এখন রাত্রি 9:30। অ্যালেক্সা অভিরা দুজনেই ঘরে আসলো, একটু জল টল খেলো, টয়লেট করলো, করে আবার আমাদের নেইবারের ঘরে সুবাদের ঘরে চলে গেছে। কি আর বলবো, দুটো মেয়ে ছুটি পড়ে গেছে, আর ঘরে থাকতে চাইছে না। বাড়িতে ফিরতে ফিরতে এত টায়ার্ড ছিল অভিরা, এখন চলে গেল। আমিও একটুখানি ঘরে ততক্ষণ সব গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপরে নিয়ে আসবো, দুজনকেই খাবার খাওয়াবো। বাজে এখন রাত্রি 11টা, হয়ে গেছে সব কাজ। অ্যালেক্সা অভিরাকে খাইয়ে দিয়েছি,
আজকে ভাত রুটি সবই ঘরে ছিল, কিন্তু মা কালকে সকালে ব্রেকফাস্টে খাওয়ার জন্য আমাকে একটা চাউমিন দিয়েছিল। চাউমিনটা দেখে আমার আর ভাত রুটি খেতে ইচ্ছা করলো না, তাই জন্য আমার ইচ্ছা হলো একটু শসা দিয়ে সস দিয়ে চাউ খাবো। তাই এই চাউমিনটা এখন ডিনার করব। আর আজকের ব্লগটা আপাতত এইখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।